নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা না গেলে ২৪-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রংপুরে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের সময় এমনটা বলেন তিনি। কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টারাও। জানান, অভ্যুত্থানে আত্মত্যাগীদের সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রংপুর শিল্পকলা একাডেমি গণ অভ্যুত্থানে বিভাগের হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। এ সময় ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেয়া হয়। সবাই এই জুলাইকে ভুলে গেল, এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। এবং আমরা এটা খুব ভালোভাবে জানি, শহীদদের পরিবারকে সম্পূর্ণভাবে পুনর্বাসন করা কখনোই সম্ভব না, কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু তাদের পাশে থাকতে চাই। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। আয়োজনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টাও। জানান, আত্মত্যাগকারীদের সব ধরনের সহযোগিতায় বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি, সেই কাজটিও আমরা শুরু করেছি। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে এতদিন উপেক্ষা করা হয়েছে জনগণের সকল দাবি দেওয়া প্রত্যাশা। ২৪-এর অভ্যুত্থানের পর প্রতিফলন হবে জন আকাঙ্ক্ষার। তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব। অনুষ্ঠান শেষে রংপুর বিভাগের হতাহতদের পরিবারের কাছে সহায়তার চেক হস্তান্তর করা হয়। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।